হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা অ্যান্ড অঙ্কুশ। আজকে আমরা বানাচ্ছি আমলকির ক্যান্ডি ঝটপট। আমি আমলকিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমলকি সিদ্ধ করা হয়ে গেছে। সে আমলকি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আর দানাগুলো আলাদা করে নিতে হবে। এই যে ছাড়িয়ে এখানে আমি নিয়েছি আমলকি, আদা, লেবু, গুড়, চিনি, ঘি, আর এখানে আছে নুন। এই যেখানে আছে ভাজা মশলার মধ্যে আছে লঙ্কা, তারপরে গোলমরিচ, জিরে, কালো জিরে, মেথি, এগুলো এই যে এখানে গুঁড়িয়ে নেবো। এগুলো ভেজে নেওয়া আছে, এগুলো গুঁড়িয়ে নিয়েছি। এই যে কোড়ানো হয়ে গেছে। এরপর চিনি নিয়ে নেওয়া আছে, চিনিগুলো সব গুঁড়িয়ে নিতে হবে ফার্স্ট একেবারে তাড়াতাড়ি ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। চিনি গুঁড়ানো হয়ে গেলে এটা কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। এটা লাস্টে কাজে লাগবে। এইখানে এই যে মশলা হয়ে গেছে, আমার মশলা এইটাই কামাল দেখাবে আজকে। টেস্টি খেতে হবে এই মশলা দিলে। এইখানে আমি মিক্সিতে এই যে দিয়ে দিচ্ছি আদা আর আমলকিটা বেটে নেবো এখানে টপ একেবারে। এই যে ফার্স্ট বেটে নেওয়া হয়ে গেছে, একদম মিহি করে বাটতে হবে। এই যে এরকম করে সবটা বেটে নিয়ে আগে এই যে সব বাটা হয়ে গেছে। একদম জাদুর মতো করতে হবে, একদম জাদুর মতো ফার্স্টটা করে। এই যে এখানে ঘি দিয়ে নিয়েছি, এবার কড়া গরম করে ঘি দিয়ে নিয়েছি। এই যে এখানে আবার দিয়ে দেবো আমলকি, দিয়ে দেবো। এইবার আরম্ভ হবে আমার রান্না। এই যে এবার এখানে ভালো করে নেড়ে নিতে হবে, নইলে পুড়ে যাবে। এটা একদম পোড়া হয়ে যাবে, নইলে পুড়ে খাইয়ে কোনো লাভ নেই, এরকমভাবে। ওই জন্য তাড়াতাড়ি করে নাড়তে হবে এটা, একদম ঘুটা নাড়া করে। এই যে ভালো করে এবারে গুড় দিয়ে নিতে হবে। এরপর নুন দিয়ে নেবো, গুড় দিয়েও ভালো করে ঘাঁটতে হবে, নুন দিয়েও ভালো করে ঘাঁটতে হবে। এই যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে ঘাঁটতে হবে। এই যে এরম করে না ঘাঁটলে পুরো ছাই হয়ে যাবে, ছাই খাবো না। ঠিক আছে, ভালো করে খেতে হবে। এই মশলাটাও দিয়ে দিতে হবে, মশলাটা দিয়ে দিতে হবে। এতে দিয়ে ভালো করে নাড়তে হবে, নইলে একদম পুড়ে যাবে, সব পুড়ে যাবে একেবারে। হ্যাঁ, পোড়া সব খাওয়া হবে একেবারে। পোড়া খেয়ে কোনো লাভ নেই। এবার এখানে নামিয়ে নিতে হবে লেবুটা দিয়ে। তাড়াতাড়ি করে লেবু দিয়ে নিই। লেবু দানা সমেত চিপে দিয়েছি একেবারে, যা হবে দেখা যাবে। দানা সমেত একবার ঘেঁটে দিয়েছি, দানা বাদ দিয়ে তোমরা ঘাঁটবে। বলে দিলাম, আমার মতো বোকামি কাজ করবে না, আবার অসুবিধা হবে। এই যে এটা নামানোর পর সবাই খেয়ে নিয়েছে অর্ধেক। আমি যে গোল করে একটু লজেসগুলো বানাবো, সেটাও একটু টাইম দেয় না। এই যে চিনি দিয়ে যে গোল করে ডাস্টটা দিয়ে লজেসটা বানাবো, আমাকে বানাতে দেয়নি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমাকে। আর এটা অনেক দিন স্টোর করে রাখা যায়। অবশ্যই তোমরা স্টোর করে অনেক দিন রাখতে পারবে আর খেতেও পারবে। এটা প্রচুর টেস্টি খেতে হয়।